ভিডিও ভাইরালের দিন শেষ। হ্যাঁ বন্ধুরা, আমাদের ইউটিউবের ভিডিও আর ভাইরাল হবে না। আমাদের ভাইরালের সময় শেষ। আমরা আর আমাদের ভিডিও ভাইরাল করতে পারবো না। এমন একটা পরিস্থিতি এখন আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে যে এখন আমরা চাইলেই ভিডিও ভাইরাল করতে পারবো না, কারণ আমাদের সঠিক গাইডলাইন নাই। আমরা কিভাবে ভাইরাল করব? আমাদের বড় বড় যে চ্যানেলগুলো থেকে আমরা শিক্ষা নেই, তারা কিন্তু আমাদের সঠিক তথ্য দেয় না, যার কারণে আমরা আমাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারতেছি না। কারণ এক একজন এক এক রকম কথা বলতেছে। আবার অনেক চ্যানেল দেখা যাচ্ছে যে উনি একাই দুই রকম কথা বলতেছে। তো ঠিক আছে, আপনি যদি মনে করেন যে আমাকে সঠিক গাইডলাইন না দেন, তাহলে আমি কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবো না। আরে ভাই, কেন আপনারা এ ধরনের কাজ করেন? আপনারা বড় বড় ইউটিউবার যারা আছেন, তারা কেন এই ধরনের কথা বলেন? একবার একটা কথা বলেন, আরেকবার আরেকটা কথা বলেন। তো বন্ধুরা, চলেন আগে ওনার কথাটা আমরা শুনি, তারপরে আমি আপনাদেরকে বলতেছি যে আসলে বিষয়টা কি, বা কেন ভাইরাল হবে না, এবং ভাইরাল করতে হলে আমাদেরকে কি করতে হবে। পুরো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন। উনি কি বলতেছে সেটাও শুনবেন, এবং আমি কি বলি সে বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনবেন। যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন, আশা করি আপনাদের ভিডিও ভাইরাল করা সম্ভব হতে পারে। আর যদি মনোযোগ দিয়ে না শুনেন, তাহলে ভিডিও আর ভাইরাল করা সম্ভব না, কারণ আপনারা ফেক ইনফরমেশন পাচ্ছেন, যার কারণে আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না বা হওয়া সম্ভব না। তো চলেন বন্ধুরা, আগে ওনার কথাটা শুনি। উনি বড় একজন ইউটিউবার, ওনার কথাটা আগে শুনি, তারপর আমরা বলবো যে কিভাবে আমরা আমাদের ভিডিওকে ভাইরাল করতে পারি। তো দেখেন বন্ধুরা, এই যে এখানে আপনারা একটা ভিডিও দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওটা যদি আমি আপনাদেরকে একটু সুন্দর করে দেখাই, দেখেন এখানে উনি কি বলছে: সঠিক সময়ে আপলোড করলেই ভিডিও ভাইরাল। তাতে আমরা কি বুঝতে পারলাম? যে ভিডিও আপলোড করার সঠিক একটা সময় আছে। সঠিক সময় যদি আমরা ভিডিও আপলোড করতে পারি, তবেই কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হবে। আর যদি আমরা সঠিক সময়ে ভিডিও আপলোড করতে না পারি, তাহলে কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হওয়া সম্ভব না। এটা, এই কথাটা ঠিক আছে যে সঠিক সময় অবশ্যই আমাদেরকে বেছে নিতে হবে, এবং সেই সময়টা কি আমি আপনাদের বলে দিব। এবং সঠিক সময়ে যদি আপনি আপলোড করতে পারেন, সেক্ষেত্রে আপনার কিরকম বেনিফিট হবে। আর যদি আপনি অন্য কোনো সিস্টেম থাকে, সেটাও আমি বলে দিব। তো এখানে উনি যেটা বলছে দেখেন: সঠিক সময়ে আপলোড করলেই ভিডিও ভাইরাল। অর্থাৎ ওনার ওনার তথ্য মতে, ওনার ভাষ্য মতে, যে এটাই বোঝা যায় যে ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক সময় আছে, এবং সেই সময় মতো যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল করা সম্ভব। আপনারা একটু ভিডিওটা শোনেন উনি আসলে কি বলে। এই সব কয়টা ভিডিও কিন্তু আমি একটা সঠিক টাইমে আপলোড করেছি, একটা রাইট টাইমে আমি ভিডিওগুলো ড্রপ করেছি ইউটিউবে। আর যখনই সেটা রাইট টাইমে ড্রপ করেছি, ভিউজ কিন্তু একদম আকাশ ছোঁয়া হয়ে গেছে। সো আজকের এই ভিডিওটায় তোমাদের জানাবো রাইট টাইম কোনটা, ভিডিও আপলোডের রাইট টাইম কোনটা। তো বন্ধুরা, আপনারা শুনতে পারলেন যে উনি বলতেছে যে সঠিক সময়ে ভিডিও আপলোড করতে হবে, এবং সঠিক সময়ে যদি আপনি ভিডিও আপলোডটা করতে পারেন, তাহলে আপনাদের ভিডিও দুর্দান্ত গতিতে এগিয়ে যাবে, এবং উনি আপনাদেরকে বলে দিবে যে আসলে সঠিক টাইম কোনটা। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা আরেকটা ভিডিও দেখব। ওনারই আরেকটা আরেকটা ভিডিও আমরা দেখি। উনি কিন্তু খুবই বড় মাপের একজন ইউটিউবার। আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার কিন্তু 237K সাবস্ক্রাইবার, বিশাল বড় একটা চ্যানেল। অর্থাৎ 2,37,000 সাবস্ক্রাইবারের একটা চ্যানেল। একটা কথা, একটা ভিডিওতে কথা ছিল যে ভিডিও ভাইরাল হবে সঠিক টাইমে যদি আপনি ভিডিওটা পাবলিশ করতে পারেন। তো এখানে উনি আবার কি লিখছে দেখেন: ফর ইউটিউব অ্যালগোরিদম। ঠিক আছে, ফর ইউটিউব অ্যালগোরিদম বুঝলেই ভিডিও ভাইরাল। এটা উনি কিন্তু এখন আবার বলতেছে যে ইউটিউবের অল অ্যালগোরিদম যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল। এখানে কিন্তু উনি বলতেছে যে সঠিক টাইম লাগে না। তাহলে উনি একটু আগে বলছে কি, আপনারা ভিডিওটা এখন শুনেন উনি কি বলে। ইউটিউবে ভিডিও ভাইরাল করার কোনো সঠিক সময় নেই, আর এইটা কোনো অ্যালগোরিদমের মধ্যেই পড়ে না। যখন খুশি ভিডিওস আপলোড করতে পারো। ফর এক্সাম্পল, ধরো আমি মিড নাইটে ভিডিও আপলোড করলাম, রাত দুটোয় আমি ভিডিও আপলোড করলাম, আর আমার যে অডিয়েন্সরা আছে তারা কিন্তু আমার ভিডিও দেখতে চায়, তারা আমার ভিডিও দেখবে, কিন্তু তারা তো সবাই এখন ঘুমাচ্ছে। রাত দুটোয় যখন আমি ভিডিও ড্রপ করলাম, সবাই তো ঘুমাচ্ছে, তাহলে ভিডিওটা ভাইরাল হবে কেমন করে?
তো বলে রাখছি, তারা তো একটা সময় ঘুমের থেকে উঠবে, সকাল 10টা 11টা 7টা একটা সময় তো ঘুমের থেকে তারা উঠবে। সেই সময় যখনই তারা ইউটিউবে আসবে, সেই সময় ইউটিউবে আমার নোটিফিকেশন দেবে, মানে তাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশনটা দিয়ে দেবে, কিংবা ব্রাউজ ফিচার্সে হোম পেজে এমন কোনো জায়গায় ঠিক ইউটিউব আমার ভিডিওটা তার সামনে পাঠিয়ে দেবে। আচ্ছা, তো উনি এই ভিডিওতে যেটা বলতেছে যে সঠিক সময়ের প্রয়োজন নাই, আপনার ভিডিও ভাইরাল হওয়ার জন্য সঠিক সময়ের কোনো প্রয়োজন নাই, আপনার অ্যালগোরিদমটা যদি আপনি বুঝতে পারেন তাহলে ভিডিও ভাইরাল করা সম্ভব। তো একটু আগে কিন্তু আরেকটা ভিডিওতে কিন্তু উনি বলল যে সঠিক সময় যদি আপনি ভিডিও পাবলিশ করতে পারেন তবেই কিন্তু আপনার ভিডিও ভাইরাল। তাহলে এখন আবার উনি বলতেছে সঠিক টাইমের কোনো প্রয়োজন নাই, আপনি যদি অ্যালগোরিদম বুঝেন তাহলে ভিডিও ভাইরাল। আরে ভাই, আমরা তাহলে কোনটা নিব, কোনটা বুঝবো? সঠিক টাইমের প্রয়োজন আছে নাকি সঠিক টাইমের প্রয়োজন নাই? তাহলে আমরা যারা নতুন ইউটিউবার আছি, আমরা যারা নতুন ইউটিউবে আসছি কাজ করার জন্য, তাহলে আমরা বিভ্রান্তিতে পড়ে গেলাম না? একবার বলতেছেন আপনি সঠিক টাইমের প্রয়োজন আছে, আরেকবার বলতেছেন সঠিক টাইমের প্রয়োজন নাই, অ্যালগোরিদম বুঝো। তাহলে কিভাবে হবে? আমি যদি অ্যালগোরিদমই বুঝতে যাই তাহলে আমার তো সঠিক টাইম মানা লাগবে না। আবার আপনি ওইখানে বলতেছেন সঠিক টাইমে আপনি ভিডিও আপলোড করলে ভাইরাল। তাহলে আমি কোনটা নিব, কোন কথাটা আপনার সঠিক? আপনাদের তো কথারই ঠিক ঠিকানা নাই। তাহলে আপনারা কি শিখাইলেন এতদিন যাবত, আর আপনার এত বড় চ্যানেলটা কিভাবে হলো, এটা কিন্তু আমার মাথায় আসলো না, আমার বোধগম্য না। আসলে পাবলিক কি বুঝে আপনাদেরকে সাবস্ক্রাইব করতেছে, পাবলিক কি বুঝে আপনাদের সাবস্ক্রাইব করে, এবং পাবলিক কি শোনে আপনাদের কাছ থেকে, কি শিখে? আপনি একটা মানুষ দুই রকম যদি কথা বলেন তাহলে কি কেমন হইলো? আপনি এখানে বলতেছেন যে ভিডিও যখন মন চায় তখনই আপনি পাবলিশ করেন, আপনি রাত 12টায় পাবলিশ করলেও ভাইরাল হবে, রাতের 1টা বাজে পাবলিশ করলেও ভাইরাল হবে, যখন খুশি তখনই ভাইরাল হবে। ইউটিউব আমার ভিডিওটাকে যখন আমি পাবলিশ করব, আমি যদি রাতের 1টা বাজেও পাবলিশ করি, ইউটিউব আমার সাবস্ক্রাইবারদের মাঝে কি করবে, ভিডিও পৌঁছে দিবে। হ্যাঁ, এই কথাটা আপনি হয়তো বা জানেন না, আপনি বড় ইউটিউবার হতে পারেন, আপনার হয়তো এই জিনিসটা জানা নাই যে আমরা যারা সাবস্ক্রাইব করি কোনো চ্যানেল, আমি যেমন আপনার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করছি, আপনি এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করার পরে আমি শুধুমাত্র কিন্তু এই একটা চ্যানেলে সাবস্ক্রাইব করি নাই, বা আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু শুধু আমাকেই সাবস্ক্রাইব করেন নাই, আমার সাথে সাথে আমার মতো ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও যারা দেয় তাদের চ্যানেলগুলো কিন্তু আপনি সাবস্ক্রাইব করছেন, তাদের অনেক অনেক অনেকের চ্যানেলে কিন্তু আপনি সাবস্ক্রাইব করছেন। কারণ আমি একটা ভিডিওতে কিন্তু আপনাদের বলছি যে কমপক্ষে আপনি 5টা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। 5টা চ্যানেল যখন আপনি সাবস্ক্রাইব করে রাখবেন তখন 5 জনে 5 ধরনের কথা বলবে। তো 5 জনে যখন 5 ধরনের কথা বলবে তখন আপনি কি করবেন, ওই 5টা কথা আপনি মিলিয়ে নিবেন। 5টা কথা মিলিয়ে যেটা আপনার কাছে ভালো মনে হবে, সঠিক মনে হবে, সেই কথাটা আপনি শুনবেন এবং বাকিগুলো ছেড়ে দিবেন। যেটা দেখবেন যে যেমন একই একই ধরনের ভিডিও আপনি দেখবেন, যেমন ভিডিও ভাইরাল করার জন্য যে যারা বলতেছে, যেমন আমি বলছি হ্যাঁ সঠিক টাইম আছে, আরো একজন বলছে সঠিক টাইম আছে, আরো একজন বলছে সঠিক টাইম আছে, কিন্তু একজন বললো যে সঠিক টাইম নাই। তাহলে আপনি হিসাব করবেন কোনটা, যে 3 জনে যেটা বলতেছে সেটাই হয়তো বা ঠিক, এবং আপনিও বোঝার চেষ্টা করবেন যে আসলে আমি যে কথাটা বললাম সেটা ঠিক না বেঠিক। ঠিক আছে? তো উনি যে কথাটা বললো সেই কথার প্রেক্ষিতে আমি ওনার অ্যান্সারটা দিই। উনি বলছে যে রাতের 12টা বাজে যে যদি আমি ভিডিও পাবলিশ করি সেক্ষেত্রেও আমার ভিডিও আমার সাবস্ক্রাইবারদের টাইমলাইনে পৌঁছে দিবে, এবং যখনই আপনি মনে করেন যে আপনি আমার সাবস্ক্রাইবার, যখনই আপনি ইউটিউবে ঢুকবেন তখন আপনি আমার ভিডিও পেয়ে যাবেন। না, এটা সঠিক না ভাই, এটা কখনোই সঠিক না। কারণ আমি 10টা চ্যানেল সাবস্ক্রাইব করছি। হ্যাঁ, 10টা চ্যানেল যখন আমি সাবস্ক্রাইব করছি তখন কিন্তু আমার কাছে আপনার ভিডিওটা নাও আসতে পারে। কারণ আপনি রাতের 12টা বাজে যখন ভিডিওটা আপলোড করবেন তখন রাতের 12টা বাজে আমার কাছে আসবে। আমি যেমন আপনাদেরকে এখান থেকে দেখাই, নোটিফিকেশনে দেখাই। এখানে একটা জিনিস দেখেন যে এটা আসছে 58 মিনিট আগে, এটা আসছে 3 ঘন্টা আগে, এটা আসছে 2 ঘন্টা আগে। তো দেখেন, যেটা আমার 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা আগে আসছে, এই যে ভিডিওটা, এই চ্যানেলটা কিন্তু আমার সাবস্ক্রাইব করা, এই চ্যানেলটা কিন্তু আমার সাবস্ক্রাইব করা, কিন্তু এই ভিডিওগুলো কিন্তু নিচে চলে গেছে ভাই, এই চ্যানেলগুলো নিচে চলে গেছে। এবং প্রথম যখন আমি এই নোটিফিকেশন বারে যখন আমি ক্লিক দিব
তখন কিন্তু আমার সামনে এই নতুন যে ভিডিওগুলো আছে এইগুলোই কিন্তু আমার সামনে আসবে। আর যেগুলো পিছনে চলে গেল, এই যে ওনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে রাখছি, এই চ্যানেলের ভিডিওটা কিন্তু আমার নিচে চলে গেছে, বা আরো অনেক অনেক ভিডিও কিন্তু নিচে চলে গেছে, যেই ভিডিওগুলা কিন্তু আমার সামনে আসলো না, নোটিফিকেশন কিন্তু চলে গেছে, ভিতরে চলে গেছে আরো। ঠিক আছে, তো এই যে চ্যানেলগুলো আমি মিস করে ফেললাম, এই ভিডিওটা, এই যে একজনের চ্যানেলে আমি সাবস্ক্রাইব করা আছে, এই ভিডিওটা কিন্তু নিচের দিকে চলে গেছে। তো এই এই উনার এই ভিডিওটা কিন্তু আমি দেখতে পারলাম না। দেখেন এখানে বলছে যে এসটি ইউনিক টেক আপলোড ফেসবুক ইনকাম কমালো। ঠিক আছে, তো এখন যদি আমি এই নোটিফিকেশনটা অনেক নিচে চলে গেছে, এবং দেখেন আমার টাইমলাইনে আমি দেখি ফেসবুক ইনকাম কমালো, এরকম কোনো ভিডিও কি আছে এখানে? এরকম কোনো ভিডিও নাই, এরকম কোনো ভিডিও নাই। আর আমি কিন্তু ওনার ভিডিওটা সার্চ করে করে খুঁজে খুঁজে দেখবো না যে উনি কোন ভিডিওটা আপলোড করছে, আমি একটু দেখে আসি। আমি ওইরকম ভাবে কিন্তু খুঁজবো না, কারণ এই রিলেটেড ইউটিউব টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আরো ভিডিও আমার এখানে চলে আসছে। ঠিক আছে, এই যে ফেসবুক রিলেটেড আরো ভিডিও আমার চলে আসছে। তো এই যে দেখেন, আমি এই ভিডিও না দেখে কিন্তু আমি ওই ভিডিও দেখতে যাব না। তারপরে আরো আরো বিষয় আছে, দেখেন আমি যখন এই ভিডিওটা যখন প্লে করব, তখন কিন্তু আমার সামনে এই রিলেটেড, এই টাইটেল রিলেটেড যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু আমার সামনে আসবে। আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি, আমি ভিডিওটা প্লে করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখেন আমি যখন এই ফেসবুক রিলেটেড ফেসবুক রিলস ভিডিও মনিটাইজেশন, এই ভিডিওটা যখন আমি মানে ক্লিক দিলাম দেখার জন্য, তো এখানে দেখেন ফেসবুক মনিটাইজেশন, আমি কি দেখছিলাম ওইখানে ফেসবুক রিলস ভিডিও মনিটাইজেশন। আর এখানে কিন্তু সেই রিলেটেড এই মনিটাইজেশন রিলেটেড ভিডিওগুলাই কিন্তু আসছে। এখানে কিন্তু আমি মনিটাইজেশন রিলেটেড চ্যানেলগুলো আসলো এবং ভিডিওগুলো আসলো আমার সামনে। কিন্তু ওই যে ভিডিও ভাইরালের চ্যানেল, ভিডিওটা যে ভিডিও ভাইরাল কিভাবে করব সেই ভিডিও কিন্তু আসলো না। তো যখন আমি এইটায় ক্লিক করলাম, এবং এখন কিন্তু ইউটিউব রিকমেন্ড করবে কোনগুলা, যে এই ভিডিওর সাথে যে ভিডিওগুলো যায়, বা এই রিলেটেড ভিডিওগুলো যত আছে, যত ইউটিউবারের আছে, সেই ভিডিওগুলোই কিন্তু পরপর আমার সামনে আসবে। আমি যদি এটা অটো প্লেও দিয়ে রাখি, তখন কি দেখা যাবে যে এই ফেসবুক মনিটাইজেশন রিলেটেড যত ভিডিও আছে সেই ভিডিওগুলোই পরপর আমার সামনে আসতে থাকবে। ভিডিও ভাইরালের কোনো ভিডিও কিন্তু আমার সামনে আর আসবে না, রিকমেন্ডেশনে আসবে না, বা আপনার টাইমলাইনেও আসবে না। তখন কিন্তু এই রিলেটেড ভিডিওগুলো আমার টাইমলাইনে আসতে থাকবে। ইউটিউব অ্যালগোরিদম কিন্তু এই সিস্টেমেই চলে, যে আপনি যেই ধরনের ভিডিও দেখবেন সেই ধরনের ভিডিওগুলো আপনার সামনে আসবে। দেখেন আমি কিন্তু 2014 সাল থেকে কিন্তু আমি অনলাইনে যুক্ত আছি। ঠিক আছে, অনলাইনে যুক্ত আছি, আমার ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউব অ্যাকাউন্ট, এগুলো কিন্তু আমার 2014 সাল থেকেই আছে। বাট আমি আগে জানতাম না যে ইউটিউব থেকে কিভাবে আমি ইনকাম করতে পারি। কেন জানতাম না? কারণ আমি তখন কিন্তু এই ধরনের কোনো ভিডিও আমার সামনে আসে নাই, আমি দেখি নাই। আমি দেখছি কোনগুলা, বিভিন্ন গুরুত্বপূর্ণ ওই যে বিভিন্ন মুভি দেখছি, এবং আপনার বিভিন্ন ধরেন যে গানের যে ভিডিওগুলা সেগুলো দেখছি, মিউজিক ভিডিও। ইন্ডিয়ান যত সিনেমা, নতুন নতুন সিনেমার গানগুলো, নতুন নতুন সিনেমাগুলো আসতো, সেই সিনেমা এবং সিনেমার গানগুলোই আমি তখন দেখতাম। আমি জানতাম না যে ইউটিউব থেকে ইনকাম করা যায়, এবং এবং ওই ওই ধরনের ভিডিও কখনোই আমার সামনে আসে নাই, যার কারণেই কিন্তু আমি জানতাম না। তো এখন আমার এখানে যে ভিডিওগুলা আমি দেখবো, বা আমি যে ভিডিওগুলা দেখতে পছন্দ করি, ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু সেই ধরনের ভিডিওই আমার এখানে দিবে, এবং অন্য কোনো ভিডিও কিন্তু সে আমাকে দিবে না, এবং অন্য বিষয় সম্পর্কে আমি জানতেও পারবো না কোনোদিন, কখনোই জানতে পারবো না যদি আমি মানে কারো কাছ থেকে শুনে যদি আমি সার্চ করে না দেখি। কারণ আমি ইউটিউবে যখন আসলাম তখন কিন্তু এভাবেই হয়েছে, যে আমি একজনের মাধ্যমে জানতে পারলাম যে ফ্রিল্যান্সিং বলতে কোনো একটা কথা আছে, এবং ফ্রিল্যান্সিং করা যায়, এবং ফ্রিল্যান্সিং করে অনেক টাকা ইনকাম করা যায়। তখন আমি সার্চ করে দেখলাম যে ফ্রিল্যান্সিংটা কি। তখন কিন্তু ফ্রিল্যান্সিং যখন আমি সার্চ করে দেখলাম, তখন আমি জামাল স্যারের ভিডিও পাইলাম, তখন আমি অনেক অনেক স্যারের ভিডিও পাইলাম। আমি যেখান থেকে শিখছি অনলাইন আর্নিং টিপস, এটা সিলেটের একটা প্রতিষ্ঠান, আমাদের স্যার হচ্ছে ফাউজুল আজিম স্যার, এই স্যারের ভিডিওগুলো আমি পেলাম। কখন পেলাম? যখন আমি ফ্রিল্যান্সিং লিখে সার্চ করলাম, তখন এই ফ্রিল্যান্সিং রিলেটেড সমস্ত ভিডিও কিন্তু আমার সামনে আসতে শুরু করলো। এখন কিন্তু আমার সামনে সহজে কিন্তু আমার গানের ভিডিওগুলা আসে না, এই ধরনের বিভিন্ন ভিডিওগুলোই কিন্তু বেশি আসে। তো এটাই হচ্ছে বিষয়, মূল বিষয় হচ্ছে যে
আপনার ইউটিউবে ভিডিও পাবলিশ করার অবশ্যই সঠিক সময় আছে, অবশ্যই সঠিক সময় আছে। যদি সঠিক সময়ে আপনি ভিডিও পাবলিশ করতে পারেন, তবেই কিন্তু আপনি আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন। সঠিক সময় কোনটা? সন্ধ্যা 7টার থেকে রাত্র 10টা, ঠিক আছে? সন্ধ্যা সন্ধ্যা 7টার থেকে রাত্র 10টা পর্যন্ত, সকাল 8টা থেকে সকাল 10টা 11টা পর্যন্ত, এই দুইটা সময় খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ভিডিও আপলোড করা। কারণ সকালের দিক দিয়ে অনেকেই দেখা যায় যে ইউটিউবে আসে এবং দর্শনার্থী মোটামুটি ভালোই থাকে, এবং পরীক্ষা নিরীক্ষা করে বড় বড় যে যারা ইউটিউবার বা বড় বড় যে বিশেষজ্ঞ যারা, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে সন্ধ্যাকালীন সময়ে অর্থাৎ 7টা থেকে 10টা, এই সময়টাতে কিন্তু ইউটিউবে দর্শনার্থী প্রচুর পরিমাণ থাকে। কারণ ওই সময়টাতে কিন্তু কোনো কাজ কাম থাকে না তাদের। তারা দেখা গেলো যে যারা চাকরি বাকরি করে তারা বাসায় আসে, এবং বাসায় আসার পরে ওইখানে তারা কি করে, ইউটিউবে সময় দেয়। ওই সময়টা বাসায় এসে দেখা গেলো যে কিছুটা সময় তারা এখানে ব্যয় করে, যে আপনার ইউটিউবে, ফেসবুকে তারা বিভিন্ন ধরনের ভিডিও বা বিভিন্ন অনুষ্ঠান বা যাই কিছু দেখে, তারা অনলাইনে থাকার চেষ্টা করে। কিন্তু অন্যান্য যে সময়গুলো তখন তারা কিন্তু অনলাইনে থাকে না, এবং যদি অনলাইনে না থাকে তাহলে কিন্তু তা আমি যদি 12টা বাজে ভিডিও পাবলিশ করি, সেই ক্ষেত্রে সেই ভিডিওটা কিন্তু সে পাবে না। সেটা আমি আপনার দেখলাম যে নোটিফিকেশন চলে যাবে নিচে, নিচে চলে যাবে, এবং এই নোটিফিকেশন আমার কাছে আর আসবে না, এবং আমি ওই ভিডিওটা আর খুঁজে পাবো না। নতুন নতুন যারা ভিডিও পাবলিশ করবে, যেমন এই এখন যেমন আমার সামনে আসছে যে 1 ঘন্টা 2 ঘন্টা আগে যারা পাবলিশ করছে তাদের ভিডিও, আর 10 ঘন্টা আগে যে ভিডিওটা পাবলিশ হয়েছে সেই ভিডিওটা কিন্তু এখন আমার কাছে নাই। তো সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা বুঝলাম যে আমরা যে ভাইরাল করার সময়, ভিডিও ভাইরাল করার জন্য আমাদের অবশ্যই সঠিক টাইম মেনটেন করতে হবে, রেগুলার ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি রেগুলার ভিডিও আপলোড করেন একই সময়ে, তখন কিন্তু আপনার দর্শকরা আপনার সাথে থাকবে, এবং আপনার দর্শকরা জানবে যে আপনি 7:30টায় ভিডিও পাবলিশ করেন, আপনি 8টায় ভিডিও পাবলিশ করেন। সেক্ষেত্রে কিন্তু আপনার দর্শকগুলো অটোমেটিক্যালি ওই সময়টাতে ইউটিউবে চলে আসবে, এবং আপনার ভিডিওগুলো তারা দেখবে। আর যদি আপনি আপনার ভিডিও রাতের 12টা 1টা বাজে আপনি পাবলিশ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো আপনি 12টার পরে যারা পাবলিশ করবে সকালে, সকালের ভিডিওগুলোই কিন্তু তারা সামনে পাবে, এবং আপনার ভিডিও নোটিফিকেশন কিন্তু নিচে চলে যাবে, আপনার ভিডিও আর তারা খুঁজে পাবে না। পরীক্ষিত এই জিনিসগুলো কিন্তু পরীক্ষিত, আমি যেগুলো বলতেছি এগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং খেয়াল রাখবেন। আমি কিন্তু অনেক পরীক্ষিত এই বিষয়ে। আমি আমার অনেক অনেক চ্যানেল আমি যখন দেখি যে কি ব্যাপার, আমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম কিন্তু ওনার কি ভিডিও ছাড়ে না। পরবর্তীতে আমি দেখলাম যে না, উনি তো ভিডিও ছাড়ে, কিন্তু ওনার ভিডিও নোটিফিকেশনটা আমার কাছে নাই। নাই সেটা ঠিক না, আছে, কিন্তু নিচে চলে গেছে। অবশ্যই আমাদেরকে এমন সময় ভিডিও পাবলিশ করতে হবে যে সময়টাতে অনলাইনে থাকে আমার দর্শকরা, এবং অনলাইনে থেকে তারা আমাদের ভিডিওগুলো দেখে এবং ভবিষ্যতেও দেখবে। তো সেজন্য অবশ্যই সঠিক টাইমে আপনার ভিডিও আপলোড করবেন, এবং আপনি কখনোই ভুল করেও রাতের 12টা বাজে আপনি 1টা বাজে আপনি ভিডিও কখনোই পাবলিশ করবেন না, এটা অসম্ভব। আপনি রাতের 12টা বাজে ভিডিও পাবলিশ করলে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না, ভাইরাল হওয়ার কোনো চান্সই নেই। ঠিক আছে, ভাইরাল হওয়ার কোনো চান্সই নাই, আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। কারণ হচ্ছে যে নোটিফিকেশন গুলো নিচে চলে যাওয়ার কারণে তাদের সামনের দিকে নোটিফিকেশন গুলো থাকে না, এবং তারা তারা কিন্তু ভিডিওগুলো আপনার দেখতে পারে না। তো যাই হোক বন্ধুরা, বিশেষজ্ঞের কথা শুনলেন, এবং আমি একজন ছোট ইউটিউবার, আমার জ্ঞানের পরিসীমায় যতটুকু ধরে আমি সেইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো অবশ্যই আপনি সঠিক টাইমে ভিডিও আপলোড করবেন, আমি যে সঠিক টাইমটা বললাম এই টাইমে আপনারা ভিডিও আপলোড করবেন। আপনি রাতের 12টা বাজে কখনোই ভিডিও আপলোড করবেন না, কারণ রাতের 12টা বাজে আপনার কেউ আপনার ভিডিও দেখতে আসবে না। তো বন্ধুরা, আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন এবং ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শুধু সাবস্ক্রাইব করে রাখলেই হবে না, অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন, এবং মাঝে মাঝে চেক করবেন যে আমি কখন ভিডিও দিয়েছি বা দিয়ে পাবলিশ করেছে কিনা, এবং সেটা দেখে আপনারা অবশ্যই কাজ করবেন। আশা করি আপনারা খুব দ্রুতই আপনাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন, এবং আপনাদের চ্যানেলটাকে খুব দ্রুতই মনিটাইজেশন করে নিতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।